সিমটি সিমটি দেখো, আমি কানে ধরেছি, যে কদিন এই বাড়িতে থাকবো অনিতার সাথে কথা কম না। দোহাই তোমার, আমারে রাইতে কষ্ট দিও না। তোমার পাশে একটু শুতি দাও। খবরদার বলছি, যাও এখান থেকে। আমার কাছে কেউ শুতে পারবে না, যাও। হায় ভগবান, কোন পাপে যে বাড়িতে সম্বন্ধ করেছিলাম। যেমন বাপ তেমন মেয়ে। সিমটি, আমি আর থাকতে পারছি না। আমি কি মাটিতে শোবো নাকি বাড়ি ছেড়ে চলে যাব? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। ঘুমাও, তুমি শান্তিতে ঘুমাও। যেতে পারবো, কিন্তু এই শ্মশান ঘাটের পাশের তেঁতুল গাছটা, ওঠাই যত ভয়। থাক, এই নুন তো তেতো জীবনটা না হয় ভূত পেতনিতেই খেলো, সেটাই ভালো। আসি চিমটি। মা, কৃপা করো মা, রক্ষা করো। আসি। এই এত রাত্রিরে চললে কোথায়? কোথায় আবার অভিসারে। বলি তোমার তাহলে কি একটু বাইরে টেরেও যেতে পারবো না? তো যাও না, কে তোমায় আটকাচ্ছে? কে কে ওখানে? কথা বলে না কেন? আরে কে? আমি 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 কে? নরহরি। জামাই বাবু, এত রাত্রে এখানে কি করছো? না, কিছু না, কিছু না, কিছু না। ও বুঝেছি, দিদি বোধহয় ঝগড়া করেছে। তাতে কি হয়েছে? বউ না হয় দু কথা শুনিয়েছে, তাই বলে ঘর ছেড়ে এবার বাইরে এসে দাঁড়িয়ে থাকবে? না না না, তেমন কিছু না। আসলে ব্যাপারটা হয়েছে কি যে ও মানে ও কি কি হয়েছে? ঘরের দরজা খুলছে না? এক কাজ করো, এসো আমার ঘরে এসে বসো। একটু পরে দেখবে দিদি রাত পড়ে গেছে, তখন সে নিজেই এসে তোমাকে আদর করে ঘরে নিয়ে যাবে। না 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 না, ইয়ে মানে মানে কি মানে করছো? আমি কি ভূত না পেতনি যে আমার ঘরে গেলে তোমাকে খেয়ে ফেলবো? এসো তো, আরে এসো, আসো না, চলো চলো। এসো এদিকে, এসো না মানে এসো, ভিতরে এসো, দেখাচ্ছি মজা। এসো এসো। দুগ্গা দুগ্গা, এ কোন কলিকালে এনে ফেলেছো গো মা? ছেলে মেয়েদের কাণ্ড কারখানা আমাদের বোঝার সাধ্যের বাইরে। দুগ্গা দুগ্গা। ডাকো, যত পারো মাকে ডাকো। আমার কথা তো কখনো কানে নেবে না। যত বলি যে মেয়ের জামাই যত চোখের আড়ালে থাকে ততই ভালো। নিজেদের ঝুট ঝামেলা নিজেরা মিটিয়ে নিক না, কে শোনে কার কথা? আর তোমার ভাইয়ের মেয়েতে একেবারে হয়েছে আরেকটা, ইয়ে তো নয় একবার ধানি মরিচ,
একবার খেয়েছো তো মাথার তালু পর্যন্ত চলে উঠবে। থাক থাক হয়েছে, এই মাঝরাত্রে ধানি মরিচের আর গোষ্ঠী উদ্ধার করতে হবে না। চুপচাপ শুয়ে পড়ো দেখি, ঘুমাও। মিনসের রং ঢং তো একটা বাসি না।